নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পি আর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে রেসিপি লাউ দিয়ে মাসকালাইয়ের ডাল করব। এখানে মাসকালাইয়ের ডালটা এক বাটির মতো আমি ছাপা করে নিয়েছি, আর লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, ডালে দেওয়ার জন্যে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। জলটা হালকা গরম হয়ে আসলে ডালটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ জলের মধ্যে। এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এবার মিশিয়ে দিব লবণ জলের সঙ্গে, আর ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্যে। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ডাল ঘুটনির সাহায্যে ঘেটে নিব কিছু সময়। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, ডালটা ঘেটে নিয়েছি এভাবে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। লবণ তো আগের থেকেই দিয়েছিলাম। হলুদটা দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আর একটু ঢেকে দিব যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কালারও কত সুন্দর চলে এসছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। দেখুন, লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই একবার আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার ডালটা ঢেলে নিয়েছি। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতার কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে দিব 1 চা চামচের মতো আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটাকে মিক্স করে দিচ্ছি তেলের সঙ্গে ভালোভাবে। এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দিব। ফোড়নের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিলাম। সাবধানে দিতে হবে। ডালটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন, রেডি প্রায় আমার লাউ ডালের রেসিপি। এবার আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিলাম। ক্যামেরাটা কিভাবে অফ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। অবশ্যই আপনারা ধনেপাতাটা দিবেন। আর এখানে দিব 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।